নিহত হয়েছে কয়জন? যদি 800 ধরেন, 1000 ধরেন, তাহলে 1000 মানুষকে 1 কোটি টাকা করে দিলে 1000 কোটি টাকা লাগবে। একজন পিকে হালদার 10,000 কোটি টাকা নিয়ে গেছিল। এক ইসলাম 14টা ব্যাংক খেয়ে ফেলাইছে। সালমান রহমান এক জনতা ব্যাংক থেকে প্রায় 30,000 কোটি টাকা ঋণ আপনার মৌকুব প্রস্তুত করে সুযোগ সুবিধা নিয়েছেন। এই রকমের মাফিয়ারা তো মিনিমাম 50 আছে। এই 50 মাফিয়াই প্রায় দেশের ব্যাংক থেকে, আর্থিক খাত থেকে অন্তত 2-4 লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছেন। তাহলে যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা রাজনীতি করছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, সরকার গঠন করার স্বপ্ন দেখছি, একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন, সচিবালয়ের সচিব হচ্ছেন, পুলিশের আইজিপি হচ্ছেন, ডিআইজি হচ্ছেন, এদের কথা কেউ ভাবছেন না। সবাই নিজের ধান্দা ব্যস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু এটা কথা ছিল না, ভুলে যাবেন না। ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যদি এই শহীদ এবং আহতদের প্রতি অবহেলা করা হয়, তাদের যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা না হয়, আবার আমরা সংকটে পড়ব। সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে। কাজী রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করা। আমরা বলেছিলাম যে এই সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, আপনারা এইখানে যেটা বলেছেন, পরবর্তী কোন সরকার তো রাজনৈতিক ভাবে এই মামলাকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। এই জন্য বলছিলাম বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর। ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায়, কখনো ভিলেনকে হিরো বানায়। 75-এর মেজর তালিম কর্নেল রশিদ সালানিকে সেই সময় কিন্তু জাতির কাছে হিরো ছিলেন। পরবর্তীতে কিন্তু 42-43 বছর পরেও অনেকের কিন্তু ফাঁসি কার্যকর করা হয়েছিল। ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ান হেজিমনি কায়েম করে মুক্তিযুদ্ধের নামে এই জাতিকে বিভক্ত করে ছাত্রতত্ত্বরে আলমে আমাদের কে আপনার দিয়ে ছাত্রতত্ত্বর বানান, এইদিকে আরেকটা গণজাগরণের মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটা স্পষ্ট বিভক্তি তৈরি করেছিল। আজকে এই যে গণ অভ্যুত্থান, সমগ্র জাতি বিশ্ববাসী জানে গণ অভ্যুত্থান, আমরা জানি গণ অভ্যুত্থান, কিন্তু আমি পরিষ্কারভাবে বললাম, আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতা আসতে পারে, এই গণ অভ্যুত্থানকেই ষড়যন্ত্র হিসেবে, দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের কাজ করে দাঁড় করানো লাগবে। টের পাচ্ছেন না? কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন, ধান্দাবাদী নিয়ে ব্যস্ত আছেন, ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত আছেন, অথচ সেই ফাঁসির শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সেই গণ হত্যাকারীদের বিচারের দাবিতে কোন দলের আওয়াজ নেই। বরঞ্চ সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায়, আগামী নির্বাচনে সুযোগ দিতে চায়। নাটকীয় কথা বলছে, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্ল্যাক আউট করো। আরে পাগলা, এই 5 বছরে এই দেশের মানুষ এতটা মন ভোলা, এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটাই ভোট দিবে না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি 5 বছর পর পর ক্ষমতা এসেছিল, এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি, দখলদারি, মানুষকে চিহ্নি করা, হয়রানি করা, মাস্তানি করা, গুন্ডামি করা, এইগুলোর কারণে 5 বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই। সুতরাং এখন যদি বিএনপির বিকল্প একটা শক্তিশালী রাজনৈতিক দল গড়ে না ওঠে, ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে।
যাবে না। এই গণহত্যার জন্য শেখ হাসিনা আবুল কাদের ছাত্রলীগ যুবলীগের সভাপতি সেক্রেটারি সহ শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে। ট্রাইব্যুনাল গঠন দরকার ছিল অন্তত 20টা, হয়েছে একটা। কি বলবো, থুতু পরে ফেলাইলে তো বুকে পড়ে। সরকারকে ন্যাংটা করতে গেলে তো নিজেরও লজ্জিত হই, সেই কারণে অনেক কিছু বলতে পারি না। এটাকে ছাত্র সরকার করেন, আন্দোলনকারী অংশীদারদেরকে নিয়ে 2 বছরের জন্য সিল মারাবেন, কোন সভা সমাবেশ মিছিল মিটিং হবে না। রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সরকার হবে, আপনারা করলেন না। এখন ওই শেখ সাহেবের মতো আফসুস করে বলতে হয়, ভুট্টু সাহেব আমার কথা রাখলেন না, তো ইউনুস সাহেবের কানে আমাদের কথা পৌঁছালো না, এই সরকার উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছালো না। এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা দিচ্ছে, কেউ বলছে 6 মাসের মধ্যে নির্বাচন দেন, কেউ বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই। কথা যে বলছে তার পেছনে কিছু যৌক্তিকতা রয়েছে। 5 মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই, এই রকমের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভাইজারি বডি তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না। এই যে 100% পণ্যের যে ভ্যাট শুল্ক বাড়ানো, রোজা আসছিল, দ্রব্যমূল্যের দাম আরো বাড়বে, জনগণকে ঠেকানো যাবে না রাস্তায় নামানো থেকে। আর যারা দ্রুত নির্বাচন চায় তারা তো কাজে লাগাবেই। নির্বাচন হয়ে গেলেই কি নতুন বাংলাদেশ গড়ে উঠবে? এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে, নির্বাচিত সরকার সেভাবে পারবে না। রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে রাজনৈতিক স্বার্থ সুবিধা দিচ্ছে, অনেককে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না, সেটা এই সরকার পারত। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দূরত্ব কমিয়ে আনুন, রাষ্ট্র সংস্কার ঐক্যমত করুন। প্রয়োজনে এখনো সময় আছে, জাতীয় সরকার করো, রাষ্ট্র সংস্কার করো, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন, আমরা সহযোগিতা করব আপনাদের। তার আগে গোটা টাইমলাইন 15 তারিখ, 15 দিনের মধ্যে আহত এবং নিহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না হবে, তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।